টনি, অনেক দিন তো হলো আমরা এ বনে বাস করতেছি, কিন্তু কোনো সময় আমরা তো বাইরে কোথাও বেড়াতে যাইনি। চলো আমরা সবাই মিলে অন্য বনে আমরা পিকনিক করতে যাই। সবাই একসাথে পিকনিক করতে যাওয়া মজাই আলাদা। তুমি কি বলো? ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই বনে কি সবাই যেতে চাইবে? তোমার কথা মতো কি তারা সবাই পিকনিকে যেতে রাজি হবে কি? এক কাজ করো, তুমি না হয় এই বনে সবাইকে গিয়ে বলো, দেখো তারা যদি রাজি হয় তাহলে তো ভালোই হয়। আমরা সবাই মিলে একসাথে পিকনিকে গেলে, ওখানে ঘোরাফেরা করলে, খাওয়া দাওয়া করলে অনেক মজা হবে। যাও, তুমি যাও, সবার কাছে গিয়ে বলো। টুনির কথা মতন টুনা বেরিয়ে গেল সবার বাড়ির দিকে পিকনিকের কথা বলার জন্য। টুনা প্রথমে কবুতরের বাড়িতে আসলো। এসে কবুতরের দরজায় নাড়া দিল। কবুতর ভিতর থেকে এসে বলল যে, এই রে টুনা, তুই আমার দরজায় নখ দিলি, কিছু কি বলবি? কবুতর দাদা, আমি এসেছি তোমার কাছে একটি কথা বলার জন্য। আমরা এই জঙ্গল থেকে সমস্ত পাখিরা মিলে একটি পিকনিকে যাব, তাই তোমাকে বলতে এসেছি, তুমি কি যাবে কি আমাদের সাথে? দেখো, আমরা সবাই মিলে একসাথে যদি কোথাও বেড়াতে যাই বা পিকনিকে যাই, তাহলে সেখানে অনেক মজা হবে। আরে, এ তো ভালো কথা। সবাই একসাথে গেলে সেখানে অনেক আনন্দ ফুর্তি তো করা যাবে। আর অনেক দিন হলো আমরা তো এই বন থেকে বের হই না, কেউ বাইরে যাই না। তোর এই বুদ্ধি ও উদ্যোগ একদম সুন্দর। তোর এই উদ্যোগে আমি একমত, আমিও যাব। তুই আমার নামটাও লিখে রাখ। কালু দাদা, কাকলে দিদি কি বাড়িতে নেই? কোথাও কি গিয়েছে নাকি? শোনো, আমি এসেছিলাম তোমার কাছে একটি কথা বলার জন্য। আমরা সবাই মিলে এই বন থেকে পিকনিকে যাচ্ছি, তোমরা কি যাবে আমাদের সাথে? এ তো ভালো কথা, সবাই যেহেতু যাচ্ছে, আমি যেতে তো কোনো আর সমস্যা নেই, আমিও যাব। তুই আমার নামটাও লিখে রাখিস। সবার সাথে মিলে অনেক দিন ধরে হলো আমরা তো কোথাও যাইনি, এবার মনে হয় অনেক ভালোই হবে। আহ 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 শোনো, এইটা একটা আমার সুযোগ, তোকে এই জায়গাতে অপমান করব। আর আমি যাব না সেখানে পিকনিকে, তা কি করে হয়? তুই শুধু দেখ, আমি গিয়ে ওখানে কি গন্ডগোল নাটা করি, আর সব দোষ তোর ঘাড়ে যাবে। আমি এই সুযোগ কেমন করে হাতছাড়া করি? অনেক দিন ধরে তোকে কালার করার জন্য, তোকে অপমান করার জন্য, এ বন থেকে তোকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক রাস্তা খুঁজেছি, কিন্তু পাইনি। এটাই সুযোগ আমার। গোলাপি দিদি, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি তোমাকে ওখানে পাইনি। কেন তুমি আমার বাড়িতে গিয়েছিলে? কি দরকার আমাকে এত যা খোঁজার জন্য বাড়িতে গিয়েছিলে? কিছু কি বলবে? এখন বলো, কোনো সমস্যা নেই। গোলাপি দিদি, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, একটা কারণ তো আছে অবশ্যই। আমরা সবাই মিলে এই বন থেকে অন্য বনে পিকনিকে যাব। সবাই রাজি হয়েছে, আমি সবার কাছে গিয়েছিলাম, এক এক শুধু তুমি বাকি। তুমি কি বলো, তুমি কি যাবে আমাদের সাথে পিকনিকে? চলো, সবাই যেহেতু যাচ্ছে, তুমিও না করো না, তুমিও আমাদের সাথে চলো। একসাথে যাই, একসাথে সেখানে আনন্দ, খাওয়া দাওয়া সব কিছু হবে, মজাই হবে অন্যরকম। চলো তুমিও। অবশেষে সমস্ত পাখিরা মিলে পিকনিক করার জন্য বেরিয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল যে তারা পিকনিক করার জন্য বনের পাশে কোনো এক নদীর কিনারে পিকনিক করবে। বনের এক 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 পাখি এক এক জিনিস নিয়ে তারা সবাই নদীর তীরে দিকে ছুটতে লাগলো। কেউ বেগুন, কেউ মাছ, কেউ সবজি নিজ নিজ ক্ষেতে তুলে রওনা দিল। টুনা এসেই সবার জন্য রান্না বসিয়ে দিল।
সবাই অনেক ক্ষুধার্ত বলে সে প্রথমে রান্না বসিয়ে দিল। আর টোনা, শোন, তুই এক কাজ কর, তুই দেখ তো আশপাশ বনের মধ্যে ফলমূল পাসনি, দেখ তো, আমার অনেক ক্ষুধা লেগেছে। তোর তো রান্না হতে এখনো অনেক বাকি, তুই একটু আশপাশ ঘুরে দেখ আমার জন্য কিছু পাসনি। কালুর কথা মতন টুনিও বেরিয়ে পড়ল বনের মধ্যে তার জন্য ফল খোঁজার জন্য। আহ আহ আহ, বোকা টুনা, তুই তো বুঝলি না, তোকে তো আমি ধোঁকা দিয়ে পাঠিয়েছি। এখন তোর এই রান্নার ভিতরে দেখ আমি কি করি, যাতে সকল পাখিরা না খেতে পারে এমন ব্যবস্থাই আমি করে দিচ্ছি। তারপরে সবাই মিলে তোকে দুষবে। যখন টোনা রান্না শেষ হয়ে গেল তখন সবাই মিলে একসাথে খাবার খেতে বসলো। তখন কালু বলল যে, কি ব্যাপার, খাবার তো দেখি ঠিকই আছে, তোমাদের কি খাবার কি ঠিক আছে নাকি? কেন কালো দাদা, সবারই তো খাবার ঠিক আছে, তোমার আবার খাবারের কি অসুবিধা হলো? আমি সবই জানি, আমি যখন ফল আনতে গিয়েছিলাম জঙ্গলে খুঁজতে, তুমি পাঠিয়েছিলে, তখন তুমি খাবারের মধ্যে কিছু একটা মিশিয়েছো, তা আমি জানি। তুমি হয়তো ভাবতে পারো যে আমি কি করে জানলাম তুমি খাবারে কিছু একটা মিশিয়েছো। শোনো, আমি যখন ফল আনতে গিয়েছিলাম তখনই বুঝেছি তুমি একটা কিছু করবে। আমি যখন ফল খুঁজে না পেয়ে এখানে আসলাম, তখনই এখানে বনের বনদেবী তখন আমাকে সব কথা বলেছে। সে আমার খাবারটা ঠিক করে দিয়েছে। সৃষ্টিকর্তা না চাইলে তুমি কারো কোনো ক্ষতি করতে পারবে না।